জীবন জীবনের গল্পটা যদি এমন হতো, কষ্টগুলো রাবার দিয়ে ঘুষে মুছে এভাবে হাসি আঁকা যেত, দুঃখগুলোও সব উড়িয়ে যেত, তাই না? প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন এক দাদা নাতিন যাদের জীবনের গল্প সত্যিই রন্ধে রন্ধে কষ্ট আর যন্ত্রণা। জীবন মানেই তাদের কাছে শুধু এক হাহাকার কষ্ট। বৃদ্ধ দাদার দু চোখে আলো নেই। স্ত্রীকে হারিয়েছেন দীর্ঘ 10টি বছর আগে। তার সন্তানগুলোও কেউ অভাব অনটন, আবার কেউ বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে অবস্থান করছে। নিঃসঙ্গ এই জীবনে সবকিছু হারিয়ে এই মানুষটি যেন এখন মৃত্যুর সন্ধিক্ষণ গণে এই অন্ধকার ঘরটিতে। ঘর অন্ধকার হলে কি হবে? তার তো পুরো জীবনই অন্ধকার। তার দুটি চোখের আলো নেই। এক গ্লাস পানি এনে দেবে এরকম একটা মানুষও তার পৃথিবীতে নেই, তাই তো? নিজের যাবতীয় কাজকর্ম এভাবেই করতে হয় তাকে। শুধু এক গ্লাস পানি খাওয়ার জন্যেই যাকে এতটা কষ্ট করতে হয়, সে হচ্ছে ওমর চাচা। 80 বছর বয়সী ওমর চাচা কখনো খেয়ে কখনো না খেয়ে দিন যাপন করছে। কখনো বা দু চোখে আলো না থাকায় ধাক্কা খাচ্ছে বড় সড়ো গাছের সাথে, কখনো বা আবার পড়ে যাচ্ছে খাদে। পুরো পৃথিবীটাই যার কাছে কেবলই মনে হয় একটি কবর। এছাড়া যেন আর কিছুই নেই তার জীবনে। প্রত্যেকটা মুহূর্তে এভাবেই বেঁচে থাকার আপ্রাণ লড়াই করে যাচ্ছেন তিনি। তবে কখনো কখনো তার এই লড়াইয়ে সঙ্গ দেয় তার ছোট্ট নাতনি। তিনিও মানসিকভাবে খুব একটা ভালো নেই। অসচ্ছল পরিবারে জন্ম নেয়া মেয়েটাও যেন অনেকটাই প্রতিবন্ধী। কোনো কিছু না বুঝে ওঠার আগেই শুধু হাসতেই থাকে আর হাসতেই থাকে, যেন হাসি তার জীবনেরই একটি অংশ। না খেয়ে আছে, পরনে জীর্ণ শীর্ণ কাপড় চোপড়, কিন্তু তাতে কি, মুখে তার হাসি সব সময় লেগে থাকে। আর এই লোকটা ঠিক এইভাবেই দিন যাপন করে আসছে, যা একজন সাধারণ মানুষের কাছে অত্যন্ত কষ্টসাধ্য এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। তার কাছে জানতে গেলাম জীবন মানে কি। তিনি বলল, জীবন শুধু এক বিষাদের নাম, জীবন শুধুমাত্র এক যন্ত্রণার নাম। পুরো পৃথিবীটাই তার কাছে এখন যেন যন্ত্রণার, কোনো কিছুই ভালো লাগে না। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যাওয়া এই মানুষটি তারপরও পৃথিবীতে বেঁচে আছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি এভাবে লড়াই করে বাঁচছেন। মসজিদে যাওয়ার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়, তখন জায়গায় জায়গায় নানান ঘাত প্রতিঘাত খেয়ে আবারও বাড়িতে ফিরে আসতে হয় তাকে। কখনো বা গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে, কখনো বা রাস্তাতে পড়ে গিয়ে কেটে ফেটে বাড়ি ফিরেন। একদিকে দু চোখের আলো নেই তার, অন্যদিকে বয়সও হয়েছে বেশ। একই সঙ্গে ঘরে খাবার নেই। প্রিয় ভাই বোন, ঘরের ভেতরে যে আমি কি দেখেছি সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, তাহলে হয়তো আমার ব্যথিত হৃদয় কিছুটা হলেও শীতল হতো। কিন্তু জানেন কি, এত কিছুর পরেও নাতনির সাথে যখন তাকে হাসতে দেখলাম, প্রাণটা যেন জুড়িয়ে গেল। জীবনের প্রতি থাকা সমস্ত অভিযোগ নিঃশেষ হয়ে গেল। মনে হলো এত কষ্টে থাকার পরেও হাসা যায়, অথচ আমরা সমাজে এত ভালো থাকার পরেও আমাদের এত অভিমান, এত অভিযোগ। এই মানুষগুলোর কাছে কিছুই নেই, তবুও তারা মহাসুখী। এই দাদা নাতিনের কাছে এসে অন্তত আমি এটুকু বুঝেছি, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে হাসা যায়, চাইলেই ভালো থাকা যায় এবং ভালো রাখা যায়। আর সব থেকে বড় কথা কি জানেন? অভিযোগ কমিয়ে দেন, চাহিদা কমিয়ে দিন, দেখবেন জীবন এমনিতেই সুন্দর। এই দাদা নাতিনের কাছে খাবারই যেখানে তাদের হাসির মূল কারণ, সেখানে আমরা কত রকমের ভোগ বিলাসিকতায় মেতে থাকি, তাই না? এই তো জীবন। কিছু মানুষ আছে যারা খাবারই জীবনের একমাত্র পরম পাওয়া হিসেবে মনে করে। ইচ্ছে থাকলে সেখানেও হাসা যায়, রাশি রাশি হাসির ফুল ফোটানো যায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে। এই তো জীবন। হয়তো এভাবেই কোনো না কোনো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের।